বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করতে পারো। করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বিসমিল্লাহ। চোখ বন্ধ অবস্থায় আকাশের দিক তাকাও তো দেখি কেমন দেখা যায়। নীল নীল দেখায়। আচ্ছা, আবার করো, তোমার ডাইনি মামি দেখো তো দেখা যায় নাকি না সামনে? না কেউ নেই। এই সাইডের থেকে যদি কোনো খবিজ যদি ডিস্টার্ব করে থাকো তাহলে আল্লাহর হুকুমের সামনে আসো। আসে না। কেউ নাই? না। আচ্ছা, আমি যদি থাকে তাহলে আমি ওর কলজাটা ধরে নিয়ে আসার শক্তি দান চাইতেছি আল্লাহর কাছে। আর রব্বুল আলামিন তুমি আমাকে করেন মাহবুদ, তৌফিক দান করো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই মাহবুদ। যদি কেউ এসে ডিস্টার্ব করানোর করে আল্লাহ তাকে ধরে নিয়ে আসার তৌফিক দান করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। একটা আছে ওটা আমার না। হ্যাঁ, একটা আছে ওটা আমার না। দেখো শরীরের ভিতরে আগুন জ্বলে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আগুনের নাই তো। হ্যাঁ, লাগে নাই? না, একজন আসছে। যেটা আছে ওটা আমার না। আমার ঘরের লোক? হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞেস করো নাম কি? নাম বোঝান যায় না। ভালো মতো কও, স্পষ্ট ভাবে বুঝে নামটা কও। আল্লাহ তুমি এই বাসের দৃষ্টি শক্তি আরো খুলে দেওয়ার করে দেন, তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো স্পষ্ট ভাবে দেখা যাবে এবং শোনা যাবে তার কথা। জিজ্ঞেস করো নাম কি? নাম কি? হ্যাঁ, নাম কর পারে না। যদি আল্লাহ এই যদি খবিজ হয়ে থাকে তাহলে আর শরীরের ভিতরে আগুন জ্বলুক, আর যদি খবিজ না হয়ে থাকে, যদি আমাদের লোক হয়ে থাকে আল্লাহ, তাহলে কোনো কিছুর যেন ক্ষতি না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। লাগে না তো। আগুন লাগে না? না। জিজ্ঞেস করো নাম কি? আচ্ছা, আমি আরো করতেছি খোলানো। আমি কবর পাচ্ছি। নাম কর পারতেছি না। আমি কবর পাই। তুমি কবর পারেন না? কে? ভালো মতো শোনো, নামটা কি আর ভালো মতো শোনো, কান পাতি শোনো। নামটা শোনানো যাচ্ছে না। শোনান যায় না? না। আচ্ছা, দেখো তো এবার জিজ্ঞেস করো নাম কি? আমি তো কবর পাচ্ছি শোনা যায় কিন্তু কবর পাচ্ছি। নাম শোনা যায় না? শোনা যায়। কি নাম কয়? নাম বোঝা যায় না? বোঝান যায়। আকাশের দিক তাকাও তো, এখন কেমন দেখা যায়? এবার সাদা। একদম সাদা। বেলাল ভাই সামনে আসেন তো একটু। আছে। কেমন লোকটা? কেমন? সাদা পাঞ্জাবি। আর পাখি আছে মাথা। আচ্ছা, সালাম দাও। সালামের উত্তর নিচে জিজ্ঞেস করো তো, এই যে প্রথমে আসছিল ওনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই? ও আচ্ছা, বেলাল ভাই
এই দেখো, যদি বেলাল ভাই হয়ে থাকে তাহলে শরীরের ভিতরে আগুন লাগবে না, আর যদি বেলাল ভাই না হয়ে থাকে তাহলে শরীরের ভিতরে আগুন জ্বলবে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিলাল ভাই আগুন লাগে না। বেলাল ভাই এটা হুম, শিওর হুম, আগুন লাগে নাই? না, আচ্ছা, আব্দুল্লাহ ভাই আছে? আছে আব্দুল্লাহ ভাই? আব্দুল্লাহ ভাই তো নাই কি নাই? আব্দুল্লাহ ভাই নাই? না, আব্দুল্লাহ ভাই ফির আবার কই গেল? না, দেখো আব্দুল্লাহ ভাই কই গেছে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তোমার চোখের সামনে আব্দুল্লাহ ভাই দেখা যাবে যে জায়গাতে থাক। বিলাল ভাইয়ের কাছে যাচ্ছে। বেলাল ভাই কাছে আসছে আব্দুল্লাহ ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই বেলাল ভাই, এই ইয়া খবিজ গুলারে ধরে রাখছিলেন, ওইগুলা কই? আর এর একটু জ্ঞান বুদ্ধি কম, একটু ভালো মতো স্পষ্ট ভাবে এর সঙ্গে কথা বলে তারপরে চলে যায়, আগে ইয়ে করবেন না কোনো সময়ের জন্য। কালকে যে ভুলটা করছিল আমি তো আন্দারে বান্দারে সবগুলোর প্রমাণ শুরু করে দিছি। কি কয়? শোনান যায় না। ভালো মতো দেখো বেলাল ভাই, ভালো মতো স্পষ্ট ভাবে কথা বলেন। আর একটু জ্ঞান বুদ্ধি কম তো, আপনি একটু ভালো মতো একটু ইয়ে করেন আল্লাহর হুকুমে। কিভাবে করছে? কি কি করছে? বন্দি আছিল না, হ্যাঁ, ওগুলা বন্দি অবস্থায় আসলো, ইসলাম ধরিয়া করে ফেলাস। কি করে ফেলাইছে? নিয়ে গেছে? হুম, হ্যাঁ, হুম, দেখো যতগুলো আছে সবগুলোর ধরে নিয়ে আসার তৌফিক দান করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন আসছি কতগুলা? কয়েকজন। কয়েকজন? হুম, এগুলোর বন্দি করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি হয়েছে? বন্দি বেলাল ভাই, কতজন ছিল দেখেন তো, কতজন আসছে? আরো বাকি আছে নাকি? না, হ্যাঁ, না, কতজন আসছে দেখো, মোট সংখ্যা কত? কয়জন? তিন চারজন। 4 জন? হুম, খালি এই 4 জনই ছিল? হুম, আচ্ছা, দেখো ওরা যদি খবিজ হয়ে থাকে তাহলে ওর ঘরে শরীরের ভিতরে আগুন জ্বলবো, আর যদি আমার দলের লোক হয়ে থাকে তাহলে আগুন জ্বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জলে নাই। যারা খাঁচার ভিতরে বন্দি আছে হুম, ওরা কি আগুন জ্বলে নাই? না, তুমি বসো তো একটু। দেখান দিতেছে। এই পাশে বসো। এই কয়েক তিনজনের মধ্যে দুটার আগুন লাগছে। হ্যাঁ, একটার আগুন লাগছে খালি। একটার খালি আগুন লাগছে, হুম, বোঝা যাচ্ছে। হুম, আর 3 জন খাঁচার ভিতরে আছে? হ্যাঁ, হ্যাঁ, ও 3 জনের আগুন লাগে নাই? না, হ্যাঁ, না, তুমি বন্ধ করে দিচ্ছ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আছে। দেখো তো ওর সামনে কি দিলা, খবিজ নাকি? যেটা ওটা যাচ্ছিল ওটার নাম আব্দুল করিম, আব্দুল্লাহ না তো। আব্দুল করিম? আচ্ছা, আব্দুল করিম ভাই আসছিল। আচ্ছা, আর এখন কি বেলাল ভাই আছে? না, বিলাল ভাইয়ের গায়েও তো আগুন লাগছে। হ্যাঁ, তার গায়েও তো আগুন লাগছে, সে তো না, তার গায়ে তো একটা তিল আছে। এটা আব্দুল্লাহ ইয়া না, বেলাল ভাই না? ওরা বন্দি করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কইছে। বুঝতে হয়েছে? যেটা 4 জন আসছিল সে 4 জন কি? ও চারজনের গায়ে লাগছে। 4 জনের গায়ে লাগছে? তুই দেখিস না? দেখান তো যায়। কি লাগছে? আগুন লাগছে? একটু একটু ভয় করতেছে। তোর ভয় কিছু নাই, ভয় পাচ্ছিস তুই? তোর ভয় পাওয়ার দরকার নেই, সোজা হয়ে বস, দেখি হাতটা সামনে নিয়ে আয়। এখন সামনে ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি তোর সামনে। এখন কি আছে? ওরা কি 4 জন আছে? আগুন লাগছে শরীর? হুম, হ্যাঁ, কেমন নিয়ে লাগলো? এতক্ষণ লে লাগলো? হুম, আচ্ছা, ইয়া ওই বেলাল ভাই আসছে নাকি সামনে? কেটা আছে না তো সামনে? কে? আসে নাই। কেউ আসে নাই? না, তাহলে তুই যে বলি যে সাদা পোশাক পরা আছে একজন? ও শয়তানি। আচ্ছা ঠিক আছে। এই আব্দুল করিম ভাই, আপনি সামনে আসুন তো একটু। আচ্ছা।
আপনি আসছিলেন হ্যাঁ সামনে? হুম হ্যাঁ হুম। আচ্ছা পরে আমি পাঁচবার বলছি যে আব্দুল করিম আচ্ছা আচ্ছা। ওইগুলো শুনতেই পারিনি। হ্যাঁ ওই জন্য তো কইলই আবার যে বুঝতে পারতেছে না। ভয় পাচ্ছিস নাকি? না হ্যাঁ মনটা শক্ত কর, ভালো মতো থাক, কোনো সমস্যা নাই, আমি আছি এই জায়গায় আল্লাহর রহমতে। ওই ইয়া বেলাল ভাই একটু সামনে আসেন তো। আচ্ছা আচ্ছা। আছে, হুম সালাম দাও। নিজে সালাম নিছে। হুম আচ্ছা এবারকে দেখো, যদি বেলাল ভাই না হয় তাহলে শরীরের ভিতরে আগুন লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা লাগবে যা আগুন লাগছে? না লাগে নাই? না কেডা কেডা? গিলা ভাই আছে বেলাল ভাই আসছে, হুম করিম ভাইও আছে। হুম হ্যাঁ আছে, দুজনে আছে, বেলাল ভাই করিম ভাই দুজনে আছে। হুম হ্যাঁ ভালো মতো জিজ্ঞেস কর। আব্বু হ্যাঁ শোনা তোমারটা লাগবে হ্যাঁ ওটা দিমু, কালকে তো চাইছে। কে কইছে এটা? বেলাল ভাই। কিন্তু খুব জরুরি ওটা না বলে কালকে লাগে। আজকে দিলে ভালো হবে সাজ্জাদ ভাই কই? সাবজেক্টে কাজে আছে আর কোন জায়গায় কাজে আছে? আমাদের বাড়িতে আমার ঘরে বাড়িতে? আমার ঘরে বাড়িতে তো কোনো কাজ নেই, ডাক দাও। আসো তো আমাদের হুম আমাদের বাড়িতে আছে আমার ঘরে বাড়িতেও আছে, ও জায়গাতেও কাজ করতেছে। আচ্ছা একটু সাজ্জাদ ভাই ডাক দাও একটু সামনে। সাজ্জাদ ভাই কি আজকে লাগবে ওই জিনিসটা? দিলে ভালো হয় না দিলে না না, যদি লাগে বেশি বিশেষ না প্রয়োজন হলে পরে বেশি না তাহলে। জল লাগবে না হ্যাঁ জল লাগবে না না, যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে নিয়ে নেন, সমস্যা নাই, আর আল্লাহর কাছে আমি ইয়ে করতেছি, না থাক দেখুন না সমস্যা নাই, না, বুঝেন কিন্তু। ঠিক আছে আচ্ছা আর তাহলে যান, আপনি কাজ করেন তাহলে, বেলাল ভাই থাকুক একটু। বেলাল ভাই ওই যে সকালবেলা যে বলছিলেন হলো কতজন নাকি বন্দি রাখছিলেন খবিস, হ্যাঁ আছে ওইগুলার আছে ওইগুলা? হুম নিয়ে আসেন, তাজা নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন এটিরে। আর যাই নিয়ে আসছে, হুম কতজন দেখতো, সংখ্যাটা নিয়ে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। গোনা যায় না ওটা কয়জন? তিনজন তিনজন আছে তিনজন বন্দি অবস্থায়। হুম আর বাকি সাইডে কয়জন আছে? দেখান যায় না বাকি সাইডে আছে না, বন্দি করলাম না কয়জন আর এখন? চারজন চারজন তো বলে পরে ফির আর একজন, হ্যাঁ কতজন আছে? পাঁচজন আছে মোট পাঁচজন ওটি আছে, হুম আছে পাঁচজন। হুম তো এ- এ- পাঁচজন তো পাঁচজন তো আগের মধ্যে জ্বলতেছে জলদি থাক ওই এখন এই ওই তিনজন ওই খবিজ ওই কি কারণে আসিয়া শয়তানি করা শুরু করে দিছে, ওই জানে না জ্বর পাবে না কাজ করতেছে। কাউলেস না চুপ কর কি হয়েছে? কাউলেস না একেবারে থাবরা তোর কান পট্টি গরম করে এলাম একবার, মানুষ চিনস্তি আমারে, আমি কাউলে এমন না। কি হয়েছে কি হয়েছে তুই কি দেখছিস, কি ইয়ে করছিস, জ্বলতেছ আগুনের ভিতরে, তারপর তোর লজ্জা হয় না? কত আবার কাউলেস কথা কস উল্টে পাল্টা। কাউলেস না চুপ এই সারালের মতন ব্যবহার করবি না, চুপচাপ থাকো না। তুই ভালো থাক আমি ভালো আছি, কথা আসতে বল তুই একদম কানের নিচে মারবো একটা, একেবারে দেখবি যে বিডিবির মতন ঝিরঝির করবি, বুঝছিস? কত কাউলেস টা কাউ কি হয়েছে? কত কাউলেস টা অত কাউলেই কি আমি দেখবি তুই? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ সকালে তোর খালি চল না, যদি বেশি কিছু তুই করিস উল্টে পাগল আমি পাগল না, বেশি কিছু করলে পারে তোর গলাটাও এখন চাপ দিয়ে ধরবো আমি, বুঝছ নাই? আল্লাহর হুকুমে। কি হয়েছে? কাউলেস না আমি কাউলে না, মানে চুপচাপ বসে থাক, কোনো আগুনের ভিতরে জ্বলতে থাকে, আল্লাহ যেগুলো আযাব দেওয়া আছে তার চাইতে হাজার গুণ বাড়ায় দেন ওর ঘরের শরীরের ভিতরে, আল্লাহ যদি শুধু মৃত্যু ব্যতীত যত প্রকারের গজব আছে সবগুলো ওর ঘরের ভিতরে দিয়ে দেন, যাতে না মরে আমি এই কাজগুলো না শেষ করা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ মারিস না রে জ্বলতেই থাক। এই ওই তিনজন সামনে, এই বাসার সামনে নিয়ে আসেন। আচ্ছা আছে আচ্ছা, এই তোমরা তিনজন এই কথা কও আমার সামনে ডাইরেক্ট। বল এই তুই চুপ থাক, এর লগে কথা কই আমি আগে, এই বাসার সামনে আয়। এই, কি কয় দেখো তো, এই সামনে ডাইরেক্ট কথা কও আমার সামনে। ওটা নম্বর হ্যাঁ কভারে বাঁচিয়েছি খবর পাই না? না কভার আমি পাবো এই সামনাসামনি সরাসরি কথা কও আমার সামনে, এই ছেলের মস্তিষ্ক ব্যবহার করে তুই আমার সামনে ডাইরেক্ট কথা কও। আমার সাথে কত কথা হুম আমার সাথে কি কথা কয় আমার সামনে? আমি এই বাচ্চার সামনে ইয়ে করতেছি, দেখতেছি আমি, দেখি আসে। আরে কলজাটা এই সামনে বাচ্চার সামনে একবারে কলজাটা ধরে নিয়ে আসার তৌফিক দান করেন রব্বুল আলামিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আছি আসছি। হুম এই ভালো মতো কথা কবি আমার সামনে।
না কথা কইবো না? না হ্যাঁ, না কথা কইবো না? আমার কাছে আছে হ্যাঁ, আমার কাছে হ্যাঁ, তোমার কাছেও আছে, এর কাছেও আছে, দনজনের কাছেই আছে। এই কি কয়, কথা কইবো না আমার সাথে? না তুই কত বলিস কেন এই, তুই চুপ থাক। আমি আর এটা কথা কইতেছি আগে। তুই কি এই খবিস? তুই কর আমি খবিস? হ্যাঁ, তোর পিছনে দেখতো যে কটা বিয়ে করতেছে, আগুন জ্বলতেছে, দেখ অবস্থাটা, দেখ কি ওইগুলা। ওগুলো তো বলো ওইগুলো বলো, তুই ভালো চালাক না? তুইও তো বলো আমিও তো বলো, তুইও চালাক, তুই খালি একলাই চালাক না? হ্যাঁ, তো কাউকে কাজটা কথা বলতে পারিস আর তুই কি চালাক একলাই? হ্যাঁ তুই একলাই চালাক? হ্যাঁ দেখ আল্লাহর হুকুমে তোর পায়ের তলা থেকে মাথা পর্যন্ত। আরে দেখ আল্লাহ কেটা তোর দেখাইতেছি আমি, আল্লাহ কেটা কেটা। আল্লাহ, তুমি পায়ের তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত ওরে তোমার অপমান করানোর শাস্তি, আর জাহান্নামের যে ভয়াবহ শাস্তিটা আছে আল্লাহ, মৃত্যু ব্যতীত, সেই শাস্তিটা তুমি দেওয়ার তৌফিক দান করে দাও মাহবুব। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ বাসা আমাদেরকে কে? তোরে কি বাঁচামো আমি? তুই আল্লাহরে চিনোস না? আল্লাহরে ক। আল্লাহ ব্যতীত তোর কেউ বাঁচানোর মতন আছে নাকি? দেখ, লালা কত সোস আর তোরে আল্লাহ ব্যতীত, তুই তো আল্লাহরে চিনোস না, তোর আল্লাহ ব্যতীত, ভগবান তোর ভগবান, তোর ভগবান, তুই কি হিন্দু? হিন্দু আমি খাঁটি হিন্দু আমাকে চেনছে তুই ভগবান আমি তুই ভগবান? হ্যাঁ তুই ভগবান? হ্যাঁ হ্যাঁ তাহলে তুই জ্বলতেছিস কেমনে? তুই জ্বলাই তুই কে হে আমি জ্বলাম উপর থেকে রে, তোরে জ্বলাইতেছে তো আল্লাহ, আমি জ্বলাম উপর থেকে। আমি কি, আমার ক্ষমতা আছে? লালা করতেছস আমার ক্ষমতা আছে? আমার ভগবান বল দরকার নাই। তুই ভগবান ভগবান রে ক যে ভগবান আইসা আমারে বাঁচাও। তুই বল তুই ক। তুই জ্বলতেছিস না? জ্বলতেছে কেটা, আমি না তুই? কানে নিচে তোর এখন পড়তে এই দেখ কাক মারে কেটা। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিরে, মাকে তুই না বলে মারস আমারে? হুম, ভগবানটা তো আসে না কেমন তোর ভগবান আসে না? হ্যাঁ, আসতেছে না কেমন তোর বাহিরের নেটওয়ার্ক যতগুলো আছে সবগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখ, তুই বাহিরের থেকে কোনো সাহায্য নিতে পারবি না আর। দেখতো চতুর্পাশে তোর ইয়ে করতে পারবি না, কিন্তু নেটওয়ার্ক তো শেষ। আচ্ছা, তোর বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প নিতে পারবি? তুই তো খুব শিয়ে না আমি কি শিয়ানা রে? আমি কি শিয়ানা? তুই তো বস্তা শিয়ে না বাটপার আমি আমি শিয়ানা কোটা? তুই তো আমার বললি যে আইসা তুই, আমি বলো, এটা বলদ নাম্বার তাই না? তা আমার ফিরে আবার শিয়ানা বলিস কেমনে তুই তোর মুখ দিয়া? তুই শিয়ে না বলছি আয় রব্বুল আলামিন, এরে হাজার গুণে যতগুলা আছে তার চাইতে হাজার গুণ বাড়ায় দেওয়ার তৌফিক দান করে দাও মাহবুব। আল্লাহ, তুমি তোমার রহমানুর রহিমের ওসিলা করে আমার প্রতি রহম করো আল্লাহ। তোমার কাছে দুহাত তুলে ভিক্ষা চাই মাহবুব, তুমি আমার ভিক্ষা দান করো মাহবুব। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখ তোর অবস্থাটা কি হয়। কারে? তোরে ছাড়বো আমি? ইসলাম গ্রহণ করবো আমি কেডা? তোর মতন খবিস, তুই আল্লাহর অপমান করে তুই ইসলাম গ্রহণ করবি? হ্যাঁ, মুরে ছাড়া দে তুই অপমান করে আল্লাহর অপমান করে তুই ইসলাম গ্রহণ করবি? তুই রে, তোর মুরে ছাড়া আর দূর তুই করবি সেটা কি আমি তুই বিশ্বাস করি নাকি না আমি? তোর মতন খবিস তুই আল্লাহরে কর যে অপমান করস, তোরে আমি বিশ্বাস করবো? আমি কি করবি? ইসলাম গ্রহণ করবো হ্যাঁ, আল্লাহ যদি আর অন্তর থেকে বলা হয় তাহলে শাস্তি কমবো, আর যদি অন্তর থেকে না বলা হয় তাহলে আরো দ্বিগুণ শাস্তি বাড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কমছে? এই বেলাল ভাই, দেখুন তো এই কি সত্যিকারে ইসলাম গ্রহণ করবো? হ্যাঁ, আর সাইডে রাখেন, ওর সাথে আরো কয়জন আছে? সবাই ইসলাম গ্রহণ করবো সবাই করবো। ঠেলার নাম বাবাজি। কোন চারটা? এই পাঁচটাও করবো। সামনে নিয়ে আসেন সব কটারে, ওরা পড়বো এবং আমার সঙ্গে সঙ্গে তুমি ইয়া করবা। আচ্ছা আমরা করে দেবো কেটা করে দিবে? সবুজ ভাই করে দেবো হ্যাঁ সবুজ ভাই করে দেবো শফিক ভাইকে? সবুজ ভাই আসছে শফিক ভাই এসছে? এটা কি আমার ঘরে 18 জন বড় বড় হুজুরের ভিতরে শফিক ভাইও আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে আছে কে কে এক জায়গায়? সবুজ ভাই নতুন আলো আসবেন আজকে নতুন আসছে? নতুন আসছে তো হলো ইয়া সাজ্জাদ ভাই। সবুজ ভাই শফিক ভাই আসছে? শফিক ভাই কোন জায়গা থেকে আসছে? সবুজ ভাই আছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে। ওনার সঙ্গে পরিচয়, সামনে আসতে বল। আসছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শফিক ভাই সামনাসামনি কথা বলেন, সামনে এই বাচ্চার সামনে ইয়া করেন স্পষ্ট। বলছি হ্যাঁ,
মূলত কথা হচ্ছে হলো, আপনি কি চট্টগ্রাম কি হুজুরের কাছে ছিলেন? হ্যাঁ কোন হুজুরের কাছে ছিলেন? হ্যাঁ নাম বললে সমস্যা আছে? ভিডিও হইতেছে কিন্তু এটা ভিডিও ছাড়বো কিন্তু আমি নেটে। যদি সমস্যা থাকে তাহলে বলার প্রয়োজন নেই। না থাকবো না। বলা যাবে না? তাহলে আপনি কি এমনি একান্ত ভাবেই চলে আসছেন আমারে দেখ, আমার গ্রুপে দেখে, এই গ্রুপটা দেখে চলে আসছেন এমনিতেই? যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আপনারে? হ্যাঁ ভাই খুব ভালো লাগছে। আচ্ছা, যাক আসছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কিন্তু আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যেই কিন্তু কাজ করি, এছাড়া আর কোনো কিছু না। হ্যাঁ ভাই এখন জীবনে একটা বাচ্চা আর কি নাই। একটা বাচ্চারে শুনলেন? উঠামো? ঠিক আছে, এই তুমি চোখ বন্ধ খোলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আচ্ছা, কোনো সমস্যা হয়? আচ্ছা দাঁড়াও, তোমার না, তুমি দাঁড়াও, ইয়া করেন, শফিক ভাই। বলেন। তাহলে মূলত কথা হচ্ছে হলো, আপনি তাহলে ওই হুজুরের আপনি একাই আসছেন না? হ্যাঁ। আর কেউ আসে নাই? না না। যাক, ভালো লাগলে পরে আসেন, থাকেন, সমস্যা নাই। তারপরেও আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে যদি কাজ করি আমরা, আমাদেরকেও ইয়া করবেন ইনশাআল্লাহ, তাই না? হ্যাঁ আচ্ছা, সবার সঙ্গে পরিচয় হয়েছে না আপনার? সবাই আমারও চেনে। তাই? ও, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে মোট সংখ্যা আমাদের কত হয়েছে দেখেন তো? 60,01,003টা। 60,01,003 জন। আবার এগুলা মুসলমান হলো 60,01,300 হয়েছে আমাদের। 300 হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ই আপনার হচ্ছে হলো এই এইগুলারে তাহলে আপনারা কালেমা পড়ে মুসলমান বানায়া হ্যাঁ ভাই ঠিক আছে। গোসল মোসল করে ঈশার নামাজ পড়বেন ইনশাআল্লাহ সবাই একসঙ্গে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে সাইডে যান, বিলাল ভাইয়ের সামনে আসেন। আসছি। বিলাল ভাই, আর কোনো সমস্যা আছে? না আর কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক আছে তো? হুম, ওদিকে কাজ কত দূর আল্লাহর রহমতে? কাজ তো শুরু। যাই হোক, তো যত দ্রুত পারেন আল্লাহর রহমতে কাজটা শেষ করে ফেলেন, হ্যাঁ ভাই ঠিক আছে। যাতে ওই দিনের যে দিনের ইয়ে বলা আছে সেই দিনের বেশি যেন না চলে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে? কিন্তু ভাই শুক্রবারে আমাদেরকে। আচ্ছা, শুক্রবারে আপনাদেরকে শোনেন, যদি আমি তো বারে বলতেছি যে আমরা কোরআন হাদিস নিয়েই কাজ করি, যদি মনে করেন আপনাদের খারাপও লাগে, সেই দিনও আমি আল্লাহর কাছে দোয়া করলে পারে আপনাদেরকে সেই ক্লান্ত আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমি কেলাম তো না, আপনি যদি বললাম তো আপনি যদি 1 সেকেন্ড দেরি করেন তাহলে আমাদের 100 সেকেন্ড দেরি করার মূল্যটা আমাদেরকে দেবেন। সেই দিন কি কাজ করেন বলেন? আপনারাও যদি ওই দিনে যদি আপনাদের কাজ যদি দ্রুত হয়, তাহলে মনে করেন যদি একটা রোগী আসে, তাহলে অবশ্যই মনে করেন কাজটা তো আরো দ্রুত শেষ হয়ে যাইতেছে, তাহলে আপনাদেরকেও বেশিক্ষণ ডাকতেছি না আমি, তাই নয় কি? কারণ ওনারা যদি আসে কষ্ট করে, কিন্তু ফেরত দেওয়াটা তো তখন নিজের কাছেও খারাপ লাগে না? আপনারা কি বলেন বলেন দেখি বিলাল ভাই? একজন রুগী আসলো, আপনার বাড়িতে দুটো বাচ্চা না? হ্যাঁ, আমি আমার বাচ্চা দিয়েই কাজ করবো, সমস্যা নেই। না ওরে বাচ্চা দিয়ে বসাবেন। হ্যাঁ, ওকে বসাবেন। কারে? ওরে। ওরে বলতে এই যে যেটা এখন বসাইছিলাম? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, ওরে চালু বানাতে হবে, ওই বাড়ি থেকে সবসময় ওরে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওরে চালি বানাবো আমি ইনশাআল্লাহ। ঈশান নামাজ পর আপনার ব্যাটারে নিয়ে বসবেন, আর কোনো সময় আর ব্যাটার নিয়ে বসবেন না, আর সোজা ওয়ারে নিয়ে বসবেন। ঈশার নামাজের পরে আমার ছেলের নিয়ে বসবো, আর বাকি সময়গুলা ওকে নিয়ে বসবো। যে কয়বার বসতে হবে, তার মানে আমরা একটা গ্রুপ আছি তো, শুক্রবারে আপনার ব্যাটাটা তোমরা আসবেন না? ওর কাছে। আচ্ছা, কেন আমার ছেলের কি সমস্যা? না কোনো সমস্যা না। ওই কি খেলাধুলা করবো দেখে এই জন্য? না ভাই সেটা না, তাহলে বলতেছি যেগুলো শুক্রবার একটা আলাদা দিন না, সবচেয়ে দিনের মধ্যে আলাদা, ওর কাছে আমরা গেলাম না, এটাই স্বাভাবিক, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এছাড়া আর কোনো সমস্যা না? খালি কি ওই কালকে শুক্রবারের দিনটাই নাকি? না খালি ওই কালকে শুক্রবারের দিনটাই, এই আগামী শুক্রবারের দিনটাই? তারপরে তো সবকিছু ইয়া থাকবো নাকি? ফ্রি থাকবো? সবকিছু মানে একবারে আপনি ঝাঁকি বসাবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা সেইভাবে কাজটা করেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কাজ করানোর তৌফিক দান করেন। আপনার বেটাকেও বিতাবেন না, আমিও আসতে পারবো না ভাই এই শুক্রবারে।
এই শুক্রবারে। না। আচ্ছা যান, আপনার ঘরে আমিও কথা দিলাম ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আপনাদেরকেও ডাকবো না আমি। শুক্রবারের দিন একদম টোটালি কাজ বন্ধ, ঠিক না, এই শুক্রবারে, আগামী শুক্রবার। খালি আমার ছুটি আছে, আর বাকি সবাই থাকবে এখানে। যেহেতু আমার বদল সাজ্জাদ ভাই দায়িত্বটা নিল, হ্যাঁ তার জন্য আমি ওই শুক্রবারটা থাকলাম না। হ্যাঁ, এটা হলো আলাদা হিসাব, আমার কথা কিন্তু বুঝেন। কাজ চালু থাকবে। হ্যাঁ, এই এতক্ষণে একটা লাইনের কথা আসছে, যেহেতু আমাদের বাহিনী আছে 60,01,13,300, আমি 2-1টা গেলে কোনো সমস্যা নেই। 2-1 জন গেলেও সমস্যা না। আপনার যদি প্রয়োজন থাকে আপনি সমস্যা নাই, আপনি প্রয়োজন মিটান। আমি বললি না যে আপনার প্রয়োজন থাকবো না, এই জন্য আপনি করবেন না। তার জন্য বললাম এটা আপনার আপনার বেটারও ছুটি হলো, আমারও ছুটি হলো। আমার কথা বুঝেন, আমার ছেলের সামনে কি আমার অন্যরা আসবো না? অন্যজনে তো আসবো আমার ছেলের সামনে, নাকি? না, আপনার ছেলের সামনে এই শুক্রবার দিনটা কেউ আসবে না। কে? কথাটা আপনি বুঝেননি এলাও। মানে শুক্রবারের দিনটা হলো আলাদা একটা দিন, নাকি? শুধু খালি আজকে এই শুক্রবারটাই তো, খালি এই সপ্তাহে তো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহটা আপনাদেরকে পুরোটাই ছুটি দিয়ে দিলাম, আর কোনো কথা আছে? কোনো ছুটি লাগবে না আমাদের, খালি আমার আর আপনার ছেলের এই দুজনকার ছুটি। এই দুজনের ছুটি, আর কারো ছুটি না। আপনারও আবার বলেন না আপনারও ছুটি, আপনারও ছুটি না। আচ্ছা ঠিক আছে, আমার ছুটি না দিলে চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আর কোনো এখন তো ভেজাল নাই নাকি? না, এটাই কমপ্লিট। এদিকে আর যদি সবকিছু হঠাৎ করে রুগী আসে তাহলে ওরে বসাবেন। আচ্ছা ঠিক আছে, হঠাৎ রুগী আসলে পরে ওরে বসাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আর কোনো সমস্যা তো নেই? না, আর কোনো সমস্যা আর নেই। কালকে থেকে তো দেখার লাগবে নাকি আপনাদের অবস্থা? হ্যাঁ, কালকে একটা লাগবেই তো, গুরুত্ব। কালকে কোন সময়? কালকে নোট আপনি আমাদেরকে আচ্ছা সাজ্জাদ ভাইরে জিজ্ঞেস করেন, দেখেন 6:30টার দিক দিবেন। কি 6:30? সন্ধ্যা ফজরের নামাজ পড়িয়ে দিবেন আমাদেরকে। মানে এই যে ফজরের নামাজ, আগামী ফজরের নামাজ পড়ে হ্যাঁ। ভোরবেলায় বসবো? আচ্ছা ঠিক আছে, ফজরের নামাজ পড়িয়া আপনার ব্যাটারে বসতে হবে। আচ্ছা সমস্যা নাই, বসাইলাম। ও থাকবে, কিন্তু ওরে বসার দরকার নাই, যেহেতু একটু তার জন্য ও সারা এই দিনগুলো সময় দিলেন, শুক্রবার আগে একটু চাপ দিবেন। আচ্ছা সমস্যা নাই, এই দিনে ওরা ট্রেনিং দিতে দিতে করে নিয়ে যাই সামনের দিকে অগ্রসর করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে চোখ খোলো।